সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আপনার জন্য দারুণ একটি সার্কুলার নিয়ে হাজির হয়েছি। সেটি হচ্ছে মহিলা বিষয়ক অধিদপ্তর 731 পদে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 2026 সালে। তো এটি 1 জুলাই 2026 তারিখে অফিসিয়ালভাবে প্রকাশিত হয়েছে। মহিলা বিষয়ক অধিদপ্তর নিজ জেলা এবং উপজেলায় পোস্টিং নিয়ে এই চাকরিটা করতে পারবেন। আর সবচেয়ে মজাদার বিষয়, শুধুমাত্র আপনারা যারা অষ্টম শ্রেণী পাশ করেছেন এখানে আবেদন করতে পারবেন। আর এটা কিন্তু সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি। নিজ জেলা এবং উপজেলায় থেকে চাকরিগুলো করা যায়। বিশাল একটি সুবর্ণ সুযোগ। অনেক দিন পরে 2021 সালের পরে 2026 সালে এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে। এর আগে 2021 সালে মহিলা বিষয়ক অধিদপ্তরে 501 পদে সার্কুলার প্রকাশিত হয়েছিল। এখন 2026 সালে 731 পদে আপনার আপডেট করে সার্কুলারগুলো পদসংখ্যা বাড়িয়ে আবার পুনরায় সার্কুলার প্রকাশিত হয়েছে। এখন যারা এই সার্কুলার সুযোগ পাচ্ছেন 2026 সালে এসে অবশ্যই আবেদন করে নেবেন, ঠিক আছে? যারা 21 সালে আবেদন করেছিলেন তাদের আবেদন করার দরকার নাই। আর এখন 2026 সালে এই 731 পদে যারা আবেদন করেননি, নতুন সুযোগ পাচ্ছেন আবেদন করার ক্ষেত্রে। এই যে অষ্টম শ্রেণীর পাশে 438 জন আপনি আবেদন করতে পারবেন অফিস সহায়ক পদে। তো এই বিষয়ে আমি আলোচনা করব। আলোচনা করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের অল নিউজ অনলাইন বিডি যে ভেরিফাই ইউটিউব চ্যানেল এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে দেখেন সাবস্ক্রাইব লেখা একটি বাটন আছে, এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলঘন্টা অল করে দিবেন। তাহলে আমরা এই যে মহিলা বিষয়ক অধিদপ্তরে যখন পরীক্ষার তারিখ, আপডেট কোনো তথ্য আসবে, ভিডিও আপলোড দিলে সবার আগে আপনি তথ্যটা জেনে নিতে পারবেন। দেরি না করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো মহিলা বিষয়ক অধিদপ্তর বিশাল একটি সার্কুলার, 731 জন লোক নিবে এবার। এটা কিন্তু আপডেট 2026 সাল, আমি আবারও বলছি, নতুন প্রকাশিত হয়েছে। এটা অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে পারবেন। আর এটা কিন্তু বাংলাদেশের সকল জেলা থেকে যারা শুধুমাত্র এই যে অষ্টম শ্রেণী পাশ করেছেন, এই যে অফিস সহায়ক 438 জন লোক নেবে, এটা আবেদন করবেন। এটা কিন্তু কেউ মিস করবেন না। এটা মিস করলে কিন্তু অনেক পিছিয়ে পড়বেন, ঠিক আছে? সেজন্য আপনারা যে গ্রাম অথবা যে অঞ্চলের বাসিন্দা, সকল গ্রাম এবং উপজেলা এবং জেলা থেকে সকলে আবেদন করতে পারবেন। এই যে 438 জন। সমাজসেবা অধিদপ্তরের পরে এটা কিন্তু মেগা সার্কুলার, ঠিক আছে? মহিলা বিষয়ক অধিদপ্তর, যারা সমাজসেবা অধিদপ্তরে আবেদন করেছেন তারাও কিন্তু এই মহিলা বিষয়ক অধিদপ্তরে আবেদন করতে পারবেন। এটাও কিন্তু নিজ উপজেলা এবং জেলা পর্যায়ে পোস্টিং নিয়ে চাকরি করতে পারবেন। এই যে অফিস সহায়ক 438 পদে সর্বনিম্ন অষ্টম শ্রেণী পাস। যারা এখানে এসএসসি পাস করেছেন তারাও আবেদন করতে পারবেন, যারা ইন্টার পাস করেছেন তারাও আবেদন করতে পারবেন, যারা অনার্স মাস্টার্স কমপ্লিট করেছেন তারাও আবেদন করার সুযোগ থাকছে। মানে সর্বনিম্ন যারা অষ্টম শ্রেণী পাস করেছেন এবং যারা শুধুমাত্র পাস কোর্স করছেন, যারা সার্টিফিকেট বেরোয়নি অষ্টম শ্রেণী, তারাও কিন্তু স্কুল থেকে সার্টিফিকেট কালেকশন করে আবেদনটি করে নিতে পারবেন। সুবর্ণ সুযোগ, এই সুযোগটা কিন্তু কেউ মিস করবেন না। আর এখানে বয়স অবশ্যই 18 থেকে 32 বছরের ভিতরে হতে হবে, তাহলে আবেদন করতে পারবেন। তো এখানে পুরুষ মহিলা সকলে আবেদন করার সুযোগ থাকছে। তারপরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 163 জন লোক নেবে। এখানে নিম্নতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ এবং প্রতি মিনিটে ইংরেজিতে 28 এবং বাংলায় 20 শব্দ টাইপ গতি থাকতে হবে, তাহলে আবেদন করতে পারবেন। তারপরে হেড কেয়ার ইনচার্জ, এখানে 25টি পদে আবেদন করতে পারবেন। এখানে কোনো শিক্ষিত বোর্ড হইতে এইচএসসি পাস হলে আবেদন করতে পারবেন, ঠিক আছে? তারপরে 60 মুদ্রাক্ষর কাম কম্পিউটার অপারেটর, এখানে 6 পদে আবেদন করতে পারবেন। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এবং 60 লিপিতে সার্টিফিকেট থাকতে হবে। তারপরে ট্রেড ইন্সপেক্টর জেলা পর্যায়ে এখানে 97 পদে আবেদন করতে পারবেন। এর ভিতর দর্জি বিজ্ঞান থেকে 53, তারপরে বুটিক বাটিক থেকে 22টি এবং নকশি খাতা থেকে 22 জন, মোট 97 জন লোক নেবে। তো এখানে সরকার কর্তৃক অনুমোদিত কোনো প্রতিষ্ঠান হইতে সংশ্লিষ্ট ট্রেড নিম্নপক্ষে ডিপ্লোমা এবং যে ট্রেডে ডিপ্লোমা কোর্স চালু হয় নাই সেই সকল ক্ষেত্রে নিম্নতম 10 বছর অভিজ্ঞতা থাকতে হবে। মহিলা প্রার্থীদের অগ্রাধিকার পাবেন, এখানে কিন্তু মহিলারা অগ্রাধিকার পাবেন। তারপরে 60 মুদ্রাক্ষর কাম কম্পিউটারের উপরে এখানে 2 পদে আবেদন করতে পারবেন। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট হলে আবেদন করার সুযোগ থাকছে। তো এখানে সর্বমোট 731 পদে আপনারা আবেদন করতে পারেন বাংলাদেশের 64 জেলা থেকে। আপনারা যারা সর্বনিম্ন অষ্টম শ্রেণী পাস করেছেন এখানে আবেদন করবেন। 438 জন লোক নিবে এখানে, ঠিক আছে? আর আপনারা এই যে মহিলা বিষয় অধিদপ্তর কিন্তু সম্পূর্ণ সরকারি, আমি আবারও বলছি, সুবর্ণ সুযোগ, আপনারা কেউ মিস করবেন না। তো এটি আবেদন করার ক্ষেত্রে অবশ্যই আপনার বয়স 18 থেকে 32 বছরের ভিতরে থাকতে হবে। তো আবেদন করবেন কিভাবে একটু খেয়াল করুন, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। পরীক্ষায় ইচ্ছুক প্রার্থীগণ dwa.teuto.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আর এই ওয়েবসাইটে কিভাবে আবেদন করবেন, তো অনলাইনে আবেদন পূরণ এবং পরীক্ষার ফি জমা দেওয়ার শুরু তারিখ 8 জুলাই 2026 সকাল 10টা, মানে 8 তারিখে এই লিঙ্কে গিয়ে আপনি আবেদন করতে পারবেন। এর আগে এই লিঙ্কে গিয়ে আবেদন করতে পারবেন না বা সার্কুলার দেখতেও পারবেন না। সেজন্য 8 তারিখ সকাল 10টার সময় এই লিঙ্কে গিয়ে আপনি আবেদনটা
করে নেবেন। যে কোনো কম্পিউটার দোকান থেকে গিয়ে আবেদনগুলো কমপ্লিট করে নিতে পারবেন। তারপরে অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ 28শে জুলাই 2026 বিকাল 4টা। মেয়াদ কিন্তু খুবই কম, ঠিক আছে। 8 জুলাই থেকে শুরু হলে 28শে জুলাই কিন্তু শেষ হয়ে যাবে। সেজন্য অবশ্যই 28শে জুলাই আসার আগে আপনি দ্রুত সহকারে আবেদনগুলো কমপ্লিট করে নেবেন। আর এখানে আরেকটি গুরুত্বপূর্ণ, এই সার্কুলার কিন্তু 21/12/2021 সালে, মানে 21 সালে এই সার্কুলারটি দৈনিক যুগান্তর ও আমার নতুন সময় পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। এর আগে যারা এই সার্কুলারটি আবেদন করেছেন তারা আবেদন করার দরকার নাই, ঠিক আছে। এই যে এখানে লেখা আছে তাদের পুনরায় নতুন করে আবেদন করার প্রয়োজন নাই, পূর্বের আবেদন প্রেক্ষিতে পরীক্ষা অংশগ্রহণ করা যাবে, ঠিক আছে। আর যারা নতুন সুযোগ পাচ্ছেন অবশ্যই আবেদনগুলো করে নেবেন, ঠিক আছে, যারা আগে আবেদন করেননি। তো আবেদন করার ক্ষেত্রে আপনার পরীক্ষার ফি বাবদ চার্জ দিতে হয়। এই যে 1 থেকে 5 নম্বর ক্রমিকের জন্য সর্বমোট 112 টাকা খরচ হবে এবং 6 নম্বর ক্রমিকের জন্য শুধুমাত্র 56 টাকা খরচ হবে। আর যার মাধ্যম থেকে আপনি আবেদন করবেন তাকে কিন্তু চার্জ দেওয়া যায়, মানে দেওয়া লাগে। সেক্ষেত্রে আপনার 150 থেকে 200 টাকা কিংবা এই যে যারা 112 টাকা খরচ হবে এখানে কিন্তু আরও অ্যাড করে আপনারা পরীক্ষায় ফি বাবদ বা আপনার সার্ভিস চার্জ সহ দিতে হয়, ঠিক আছে। তো এই SMS কীভাবে দিবেন? প্রথমে SMS DWA স্পেস ইউজার আইডি, আবেদন করার পরে যে ইউজার আইডি পাবেন সেই ইউজার আইডি বসিয়ে সেন্ড করবেন 16 নাম্বারে। সেন্ড করার পরে আপনার একটি পিন দিবে, ঠিক আছে, ফ্রিতে একটি রিপ্লে পিন দিবে। পিন পাওয়ার পরে দ্বিতীয় SMS দিতে হবে। এই যে দ্বিতীয় SMS দেওয়ার নিয়ম, DWA স্পেস ইয়েস স্পেস পিন লিখবেন। প্রথম SMS আসার যে পিন সেই পিনটা লিখে সেন্ড করবেন 16 নাম্বারে। সেন্ড করার পরে আপনার একটি রিপ্লে SMS আসবে, কংগ্রাচুলেশন অ্যাপ্লিকেন্ট নেম পেমেন্ট কমপ্লিট সাকসেসফুলি DWA অ্যাপ্লিকেশন ফর্ম পোস্ট। আপনি যে পোস্টে আবেদন করছেন যদি অফিস সহায়ক হয় অফিস সহায়ক লেখা থাকবে এবং ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দিবে। আপনি মনে করেন যে অনলাইনে সাবমিট করে বসে থাকলে হবে না, পেমেন্ট কমপ্লিট করতে হবে এবং সাথে এই যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড SMS আসতে হবে আপনার ফোনে। SMS না আসলে আপনার কিন্তু 100% আবেদন সম্পূর্ণ হবে না। অনেকেই বলেন ভাইয়া আমার আবেদন করার পরে কোনো SMS আসেনি, আমার আবেদনটি সঠিক হয়েছে কিনা। আপনি যেখান থেকে আবেদন করবেন, যে কম্পিউটার থেকে কিংবা যে ভাইয়ের কাছ থেকে আবেদন করে নেবেন তার কাছ থেকে অবশ্যই এই ইউজার আইডি পাসওয়ার্ড বুঝে নেবেন, তাহলে বুঝবেন যে আপনার আবেদনটি 100% সঠিক হয়েছে, ঠিক আছে। আর ইউজার আইডি পাসওয়ার্ড না আসলে আপনার আবেদনটি সম্পূর্ণ হবে না, আপনার টাকা কিন্তু মার যাবে, ঠিক আছে। সেজন্য এটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়, আবেদন করে বসে থাকলে হবে না, ইউজার আইডি পাসওয়ার্ড অবশ্যই আনতে হবে। তো এখানে আবেদন করে এই যে মহিলা বিষয়ক অধিদপ্তরের জন্য আমরা একটি PDF সাজেশন তৈরি করেছি, মহিলা বিষয়ক অধিদপ্তর সকল পদের জন্য, ঠিক আছে। এটা হলো বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান সকল বিষয় মিলে MCQ এবং লিখিত পরীক্ষার জন্য কার্যকারী। এটি সংগ্রহ করার নিয়ম হচ্ছে এই যে উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এখানে শুধুমাত্র হোয়াটসঅ্যাপ SMS করবেন। বললেন ভাইয়া যে মহিলা বিষয়ক অধিদপ্তর যে চূড়ান্ত PDF ফাইল আছে সেটা আমি নিতে চাই, তাহলে সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপে ফাইলগুলো দিয়ে দেবো। আপনি এখনই ভালো করে পড়তে পারবেন এবং বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান এখানে সুন্দর করে প্রিপারেশন নিতে পারবেন। তো দেরি না করে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানে যোগাযোগ করে এখনই সংগ্রহ করে নিন, ঠিক আছে। তো আর এই বিষয়ে এই যে মহিলা বিষয় অধিদপ্তর বিষয়ে আর কোনো তথ্য জানার থাকলে এই ভিডিও কমেন্ট বক্স আছে, সেখানে অবশ্যই আপনি কমেন্ট করে দিতে পারেন। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট আকর্ষণীয় জব সার্কুলার এবং শিক্ষামূলক তথ্য নিয়ে।